গ্যাস সংকট তীব্র রূপ নিয়েছে নোয়াখালীতেও। হঠাৎ গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, বসতবাড়ি ও উৎপাদনমুখী কারখানাগুলোতেও অস্বস্তিকর অবস্থা। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী বেগমগঞ্জের সবকটি সিএনজি স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। উদ্বিগ্ন যানবাহনের মালিক, চালক ও শ্রমিকরা, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। চালকদের অভিযোগ, মধ্যরাত থেকে 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কর্মঘণ্টার বড় একটি অংশ ফিলিং স্টেশনের লাইনে কাটাতে হচ্ছে। এতে জমানোর টাকা ওঠানো নিয়ে দুশ্চিন্তায় তারা। সারা দেশে যে গ্যাস সংযোগ সমস্যা, এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে যদি সরকার দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। 50-60 টাকার গ্যাস ঢুকে এখন এভাবে বলে আমরা কীভাবে সংসার চালাইব? 4-5 ঘন্টা লাইনে দাঁড়াইয়া গ্যাস পাইছি 97 টাকার। এই 97 টাকার গ্যাস দিয়া আমরা কি আসলে মালিকের জমা তুলবো, নাকি আমরা নিজের যে একটা শ্রমের বেতন এটা তুলবো? ফিলিং স্টেশনগুলো থেকে জানানো হয়েছে তাদের করার কিছুই নেই। গত রাত থেকে লাইনে কোনো গ্যাস নাই, শত শত ড্রাইভার লাইনে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। খুব কষ্ট হয়েছে সে ড্রাইভারের। এই সংকট থেকে দ্রুত মুক্তির দাবি আবাসিক গ্রাহকদের। এদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, জাতীয় গ্রিডে গ্যাস সংকটের কারণে ফেনীর কন্ট্রোল রুম থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে প্রাপ্ত গ্যাস আপাতত জাতীয় গ্রিড লাইন দিয়ে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। এই সংকট সমাধানে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফেনী থেকে আমরা জাতীয় গ্রিড থেকে গ্যাস পাচ্ছি না। এখন আমাদের শুধুমাত্র সুন্দরপুর এবং বেগমগঞ্জে যে গ্যাস আছে, ফিল্ড থেকে যে গ্যাসটা আসে, শুধু সেটা দিয়েই আমরা নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা চলছে। এটার কারণে দেখা যাচ্ছে আমাদের যে চাহিদা তার চাইতে প্রায় অর্ধেক গ্যাস হওয়ার কারণে সব জায়গায় নিম্নচাপ বিরাজ করতেছে এবং লোকজন অনেক জায়গায় গ্যাস পাচ্ছে না। 2-1টা পাম্প চলছে, অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।